এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো ঝিনাইদহ থেকে। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। আপনি আমাদেরকে জানাবেন যে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের কি পরিস্থিতি? শ্রেয়া, আসলে ডেঙ্গু প্রতিরোধে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা। তো আসলে গত বছর কিন্তু এই বর্ষার মৌসুমে ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশ ব্যাপক ছিল এবং আক্রান্ত ছিল। তবে এবছর কিন্তু আমরা জেলা যে স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে গত সপ্তাহে 3 জন রোগী আক্রান্ত হয়ে ভর্তি ছিল হাসপাতালে এবং তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তবে এখন আজ এই সপ্তাহে কিন্তু ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর সংখ্যা নেই। তবে এই ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলার যে 6টি উপজেলা রয়েছে, 6টি উপজেলার 6টি পৌরসভায় বিভিন্ন এলাকায় মশক নিধনের যে অভিযান সেটি কিন্তু তারা করছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, তারা সাধারণ মানুষকে পরামর্শ দিচ্ছেন যে এই বর্ষার মৌসুমে বিশেষ করে বাসা বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন অফিস আদালতের যে ছাদের ফুলের টব কিংবা যে ডাবের খোলা এই সব পাত্রে যে পরিষ্কার পানি থাকে সেই পরিষ্কার পানিতে কিন্তু এডিস মশার জন্ম হয় এবং এই এডিস মশা থেকে কিন্তু ডেঙ্গুতে রোগীরা আক্রান্ত হয়। তো এই পানি পাত্রগুলো কিন্তু তারা সবসময় পানি যেন না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছে। তবে এখন পর্যন্ত জেলার কোনো হাসপাতালে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর কোনো ভর্তি নেই বলে আমরা জানতে পেরেছি। তো আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি ডেঙ্গুর। শ্রেয়া, ধন্যবাদ সাদ্দাম।